লোহা আর তামা দিয়ে তৈরি প্রাচীর, যা হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে, যার পেছনে আবদ্ধ রয়েছে এমন এক জাতি যাদের সংখ্যা পৃথিবীর সমস্ত মানুষকে ছাড়িয়ে যাবে, এবং একদিন সেই প্রাচীর ভেঙে পড়বে। প্রশ্ন হল, এই প্রাচীর কে তৈরি করেছিলেন, কোথায় আছে এটি, এবং প্রাচীর ভাঙলে পৃথিবীতে কি ঘটবে? আজকের ভিডিওতে আমরা অনুসন্ধান করব কোরআন, হাদিস, ইতিহাস ও ভূগোলের আলোকে ইয়াজুজ মাজুজ ও জুলকারনাইনের রহস্যময় প্রাচীরের সম্পূর্ণ কাহিনী। সূরা আল কাহফের ৮৩ নম্বর আয়াত থেকে শুরু হয় এক অসাধারণ কাহিনী। মক্কার কুরাইশরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, জুলকারনাইন সম্পর্কে আপনি কি জানেন? আল্লাহ তখন ওহী নাজিল করলেন এবং জুলকারনাইনের এক অভূতপূর্ব কাহিনী বর্ণনা করলেন। জুলকারনাইন আরবি অর্থ ২ শিং বিশিষ্ট। এটি তার উপাধি ছিল। কোরআন তার প্রকৃত নাম উল্লেখ করেনি। তিনি ছিলেন পৃথিবীর এক অসাধারণ শাসক, যিনি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিশাল ভূখণ্ড জয় করেছিলেন। জুলকারনাইন পৃথিবীর পূর্ব দিকে যাত্রা করতে করতে এক গিরিপথে পৌঁছালেন। দুটি বিশাল পাহাড়ের মাঝে সেই সংকীর্ণ পথ দিয়ে একটি জাতি বাইরে আসতে পারত না, কিন্তু আরেকটি জাতি সেই পথ দিয়ে ঢুকে তাদের ওপর অত্যাচার করত। অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী অভিযোগ জানালেন, হে জুলকারনাইন, নিশ্চয়ই ইয়াজুজ মাজুজ এই ভূখণ্ডে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা কি আপনাকে কর দেব যদি আপনি আমাদের ও তাদের মাঝে একটি প্রতিবন্ধক তৈরি করে দেন? জুলকারনাইন বললেন, আমার রব আমাকে যা দিয়েছেন তাই যথেষ্ট। তোমরা শুধু আমাকে শ্রমিক বাহিনী দাও, আমিই প্রাচীর তৈরি করব। এরপর তিনি গলিত লোহা ও তামা দিয়ে গিরিপথের মাঝখানে দুবেদ্ধ এক প্রাচীর তৈরি করে দিলেন। প্রাচীর তৈরির পর জুলকারনাইন বললেন, এটি আমার রবের অনুগ্রহ। যখন আমার রবের প্রতিশ্রুতির সময় আসবে, তিনি এটিকে মাটিতে মিশিয়ে দেবেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইয়াজুজ মাজুজ কি কোনো অতিপ্রাকৃত সত্তা, কোনো দানব, নাকি অন্য কিছু? হাদিস স্পষ্টভাবে বলে, এরা আদম সন্তান, মানুষ। সাহি বুখারী ও মুসলিমে বর্ণিত হাদিস অনুযায়ী ইয়াজুজ মাজুজ হল হজরত নূহ আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইয়াফেসের বংশধর, অর্থাৎ এরা পুরোপুরি মানবজাতির একটি গোষ্ঠী। তবে আল্লাহ তাদের এই প্রাচীরের পেছনে আবদ্ধ রেখেছেন। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হে আদম, জাহান্নামের দল বের করো। আদম আলাইহি ওয়াসাল্লাম বলবেন, কতজন? আল্লাহ বলবেন, প্রতি ১,৯৯৯ জন। সেই অনুপাতে ইয়াজুজ মাজুজের সংখ্যাই হবে সর্বাধিক। আসলে এই প্রাচীর কোথায়? এই প্রশ্নটি সবচেয়ে বেশি কৌতূহল জাগায় এবং সবচেয়ে বেশি মতভেদও এখানে। আসুন দেখি ঐতিহাসিক ও আধুনিক গবেষকরা কোন কোন স্থানকে সম্ভাব্য মনে করেন। ককেশাস পর্বতমালা, আজারবাইজান ও জর্জিয়া সীমান্তে কাস্পিয়ান সাগরের তীরে দারবান্দ শহরে একটি প্রাচীন প্রাচীরের ধ্বংসাবশেষ আছে। কেউ কেউ মনে করেন এখানেই হতে পারে সেই প্রাচীরের অবস্থান। প্রাচীন মুসলিম ভূগোলবিদ ইবনে খুররাদাদবি আল মাসউদি এই স্থানকে বাব আল আবুয়াব বা দরজাসমূহের দরজা বলেছেন। তবে সমস্যা হল, এই প্রাচীর তামা লোহার নয়, পাথরের তৈরি, এবং বহুবার মানুষ এটি অতিক্রম করেছে। মধ্য এশিয়ার কাজাখস্তান, মঙ্গোলিয়া অঞ্চলে বিশাল অঞ্চলে অকল্পনীয় সংখ্যক মানুষ থাকার জায়গা আছে। কিছু আধুনিক গবেষক মনে করেন চীন ও মঙ্গোলিয়ার পার্বত্য অঞ্চলে এই প্রাচীরের অবস্থান হতে পারে। ইবনে কাসির, ইবনে তাইমিয়া সহ অধিকাংশ বড় আলেম মনে করেন এই প্রাচীর আল্লাহর ইচ্ছায় মানুষের দৃষ্টি থেকে আড়াল করা হয়েছে। এটি বাস্তব ও বিদ্যমান, কিন্তু সাধারণ মানুষ এটি খুঁজে পাবে না। সর্বশেষ কথা, আমরা ঠিক কোথায় আছে তা জানি না, কিন্তু এর অস্তিত্ব নিয়ে কোনো সন্দেহ নেই। কোরআন এবং হাদিস উভয়ই এটি সম্পর্কে নিশ্চিত তথ্য নিয়েছে। ইয়াজুজ মাজুজের আগমন শুধু একটি ঘটনা নয়, এটি কিয়ামতের 10টি বড় আলামতের একটি। হজরত ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে বাইতুল মাকদিসের কাছে হত্যা করার পর ইয়াজুজ মাজুজ প্রাচীর ভেঙে বের হয়ে আসবে। হজরত ঈসা আলাইহিসসালাম ও তার সাথীরা তুর পাহাড়ে আশ্রয় নেবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। মহান আল্লাহ ইয়াজুজ মাজুজদেরকে নাগাফ নামক এক ধরনের পোকা দিয়ে ধ্বংস করে দিবেন। ইয়াজুজ মাজুজের কাহিনী শুধু ভবিষ্যতের একটি ঘটনার বিবরণ নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর পরিকল্পনা চলছে। 1000 বছর আগে যা বলা হয়েছে তা হবে। প্রাচীর আছে, ইয়াজুজ মাজুজ আছে, এবং একদিন তারা বের হবে।
প্রশ্ন হলো আমরা সেই দিনের জন্য কতটা প্রস্তুত।